নেপাল সিরিজের শেষ পর্বে আমরা ঘুরেছিলাম রহস্যময় মহাদেব কেভ, গর্জে ওঠা জলপ্রপাত ডেভিস ফল, শান্ত স্নিগ্ধ ফেওয়া লেক এবং ডিজনিল্যান্ড। তারপর এক পশলা স্মৃতির ঝড় নিয়ে আমরা ফিরে আসি বাংলাদেশে। চলুন তাহলে হাসি, আনন্দ আর একটু মন খারাপের গল্প নিয়ে নেপাল জার্নির শেষ এপিসোড দেখি ফুটপ্রিন্টস অফ বাসিরাবাধনের সাথে। ব্রেকফাস্ট করেই আমরা বের হয়ে যাই পোখারা ঘুরতে। আজ সারাদিন আমরা পোখারা ঘুরে বেড়াবো। প্ল্যানিং অনুযায়ী আমরা যাত্রা শুরু করি মহাদেব কেভের উদ্দেশ্যে। নেপালের একটি অন্যতম ধর্মীয় ও দর্শনীয় স্থান এই গুপ্তেশ্বর মহাদেব কেভ। কেভের ভেতর থেকে অনেক ধরনের নেপালের ট্রেডিশনাল জিনিসপত্রের দোকান দেখা যায়। দোকানগুলো পার হতেই চোখে পড়ল গুহার মেন গেট। 1991 সালে এই গুহাটি আবিষ্কার করা হয়। গুপ্তেশ্বর শব্দের অর্থ গোপনে অবস্থানকারী ঈশ্বর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত এটি। মহাশিবরাত্রি উপলক্ষে হাজারো ভক্ত এখানে পুজো দিতে আসে। এখানে ভারতীয়দের আগমন অনেক বেশি, তাই এই এরিয়ার দোকানগুলোতে ভারতীয় রুপির ব্যবহার লক্ষ্য করা যায়। এই গুহার টিকিট মূল্য 1000 রুপি ছিল। প্রবেশ মূল্য সামান্য হলেও অমূল্য অভিজ্ঞতা পাবেন এখানে আসলে। এটি একটি চোনা পাথরের গুহা, অন্ধকার, ঠান্ডা ও রহস্যময় একটি গুহা। গুহার ভিতরে চলতে চলতে আপনি দেখতে পাবেন পানির ধারা পড়ছে পাথরের দেয়াল বেয়ে, যার আওয়াজ পুরো গুহায় ছড়িয়ে পড়ে, এক ধরনের অলৌকিক অনুভূতি তৈরি করে। বর্ষাকালে ডেভিস ফলসের পানি এই গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়। ডেভিস ফলস এই গুহা থেকে অল্প দূরত্বে অবস্থিত। আমরা এখান থেকে বের হয়ে আপনাদের ডেভিস ফলস দেখাবো। গুহার ভেতর হাঁটার জন্য রয়েছে সরু পথ, যা অনেক বেশি পিচ্ছিল। তার চেয়েও বেশি লক্ষ্য করার বিষয়, মাথা যেন গুহার ভিতরে লেগে না যায়, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। এই গুহার গভীরতা 100 ফিট বা 30 মিটার, যা কিনা একটি 10 তলা বিল্ডিং এর সমান। আমরা এর শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছি। মূলত ডেভিস ফলসের পানি বয়ে যায় এই গুহার গভীরতম স্থান দিয়ে। এপ্রিল মাসে পানির স্রোত কম থাকায় আমরা দেখার মতো তেমন কিছু পাইনি, কিন্তু গুহার শেষ প্রান্তে এসে বুঝতে পারলাম এটি কোনো সাধারণ গুহা নয়। নামতে যতটা সহজ ছিল, উঠতে ততটাই কষ্ট হয়েছে। যাদের ব্রিদিং প্রবলেম আছে তাদের একটু কষ্ট বেশি হয়ে যাবে। কেভ থেকে বের হয়ে আমরা নেপালি পোশাক, পাশমিনি শাল ও হাতের তৈরি কাপড়ের ব্যাগ কিনেছি। তারপর আমরা চলে যাই তার ঠিক পাশেই ডেভিস ফলসে। 150 রুপি ছিল টিকিট মূল্য। গেট দিয়ে ঢুকতে দেখলাম এরিয়ার ম্যাপিং করা, কোন দিকে কি রয়েছে। সুন্দর একটি পার্কের মতো সব সাজানো গোছানো। পোখারা শহরে অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য হলো ডেভিস ফলস। স্থানীয়ভাবে এটি পরিচিত পাতালে ছাঙ্গো নামে, যার অর্থ পাতালের জলপ্রপাত। এই জলপ্রপাতের পেছনে লুকিয়ে আছে এক করুণ কাহিনী। কথিত আছে এক সুইস পর্যটক মহিলা নাম ডেভি, যার স্বামীর সঙ্গে স্নান করার সময় হঠাৎ স্রোতের টানে পড়ে যায় এই জলপ্রপাতে। তিনি আর ফিরে আসেননি। তার স্মরণে এই ঝর্ণার নাম রাখা হয়েছে ডেভিস ফলস। এখানে আপনি দেখতে পাবেন প্রচণ্ড বেগে নেমে আসা এক বিশাল জলধারা, যা একটি গুহার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে অদৃশ্য হয়ে গেছে। এই গুহার নামই গুপ্তেশ্বর মহাদেব গুহা। বর্ষাকালে এই দৃশ্য আরো তীব্র ও রহস্যময় হয়ে ওঠে। সে সময় এই ঝর্ণার জলের গর্জন আর চারপাশের পাথরের গঠন এক অদ্ভুত শক্তির অনুভব এনে দেয়। এর পাশে লক্ষ্য করলাম পানির নিচে একটি ছোট মূর্তি, এবং তার দিকে দর্শনার্থীরা মনের পুঞ্জীভূত আশা কয়েনের মাধ্যমে পৌঁছে দিচ্ছে মূর্তির পাদদেশে। ডেভিস ফলস এরিয়াটি যথেষ্ট বড়। আমরা পুরোটা এরিয়া ঘুরে বেড়াই। তারপর আমরা চলে যাই ডিজনিল্যান্ডের ফান পার্কে, যা কিনা
ফেওয়া লেকের পাশেই অবস্থিত। ছোট বড় সবার জন্যই এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে। আমরা এই জায়গাটিতে একদম দুপুরবেলা এসেছি। একদল বুদ্ধদের দেখলাম এখানে স্কেটিং করতে। এরপর বের হয়ে যায় লেক সাইডে। লেক সাইডে গিয়ে সবার আগে মিষ্টি আগুন পান খেলাম। নতুন কোথাও গেলে আর সেখানে যদি আমি পান দেখতে পাই তাহলে আমার পান খেতেই হয়। দুপুরবেলা লেকের রোদেলা উজ্জ্বল আভা আমাদের চোখে জল জল করছিল। ছোট নৌকাগুলো মনে হচ্ছিল আকাশে ভাসছে। আইসক্রিম খেতে খেতে লেকের পাশে কিছুটা হাঁটাহাঁটি করে এবার ফেরার পালা। টুরিস্ট বাস পার্কে বসে বাসের অপেক্ষা। সন্ধ্যায় আমাদের বাস ছেড়ে যাবে কাঠমান্ডুর উদ্দেশ্যে। হালকা কিছু খেয়ে আমরা উঠে যাই বাসে। বাসের টিকিট আমরা অনলাইনে কাটি। জনপ্রতি 1600 রুপি করে সোফা সিট। এই বাসে এসি, ওয়াইফাই, ব্ল্যাঙ্কেট সহ নানা সুবিধা আমরা পেয়েছি। কাঠমান্ডুতে আমরা পৌঁছাই ভোর 5টায়। আমরা কয়েক ঘন্টার জন্য একটি হোটেল রুম বুক করি, কারণ আমাদের ঢাকায় ফেরার ফ্লাইট দুপুরবেলা। নেপালি থিমে সাজানো এই হোটেলটি আমাদের খুব পছন্দ হয়েছে। হোটেলের স্টাফ এয়ারপোর্ট যাওয়ার জন্য আমাদের গাড়ি ঠিক করে দেয়। ফেরার পথে আমরা ভাবছিলাম গত 5 দিনে এত সব স্মৃতি, এত গভীর অনুভূতি আমাদের মনে যতটা আলোড়ন তৈরি করেছে তা কখনোই আমরা ভুলতে পারবো না। এই স্মৃতি আমরা শুধু আমাদের মাঝেই সীমাবদ্ধ করতে চাইনি, দেখাতে চেষ্টা করেছি আপনাদেরকেও। এর জন্যই নেপাল সিরিজের সৃষ্টি। চলুন এক পলক দেখে আসি নেপাল সিরিজের 3টি বিশেষ পর্ব। পুরো ভিডিও দেখতে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। নেপাল, দ্য ল্যান্ড অফ মাউন্টেন্স। পাহাড়ে ঘেরা এই দেশটি বাংলাদেশ থেকে 689 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের নেপাল সিরিজে আপনাদের দেখাবো কাঠমান্ডু, পোখারা, মুস্তাং, সারাংকোট এবং যাত্রাপথের ভয়ঙ্কর সব রোড ট্রিপের অভিজ্ঞতা। আমাদের নেপাল সিরিজের প্রতিটি এপিসোড দেখলে আপনারা বলবেন নেপাল এত সুন্দর তা আগে ভাবিনি। চলুন তাহলে প্রথম পর্ব শুরু করা যাক। নেপাল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো নেপালের পর্যটন রাজধানী নামে খ্যাত পোখারা শহর। এই পর্বে আপনাদের দেখাবো সারাংকোটে আমাদের হোটেল ভিউ, রাতের পোখারা সিটি, ফেওয়া লেক, কেবল কারিং, সূর্যোদয় সহ আরও নানা আকর্ষণীয় মুহূর্ত। হিমালয়ের বিশালতা, মুস্তাগের পথে রোমাঞ্চ আর আমাদের কিছু চিরস্মরণীয় মুহূর্ত। নেপাল সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুস্থ ও নিরাপদভাবে ঢাকায় পৌঁছে গেছি। আমাদের নেপাল সিরিজের কোন পর্বটি আপনাদের বেশি ভালো লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পাশে থাকুন, যাতে এমন মজার মজার সব ভিডিও মিস না করে ফেলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।